চান আওলাদে রাসূল নির্বাচনে ভোট দিতে হবে। এই কথা বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। ইসলামিক যুববন কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি মহোদয়কে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, একটু পরে আবার এশার আজান দিবে। আমার ভাইয়েরা, আমরা শহীদ নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার পাই। হাত তুলে বলতে হবে ভাই। 26 তারিখের পরে আমাদের রইস ভাইকে মব জাস্টিসের মাধ্যমে মারা হয়েছে, শহীদ করা হয়েছে, তার বিচার পাই। এই বিচারগুলো পাওয়ার জন্য আগামী সংসদে আমাদের প্রতিনিধি লাগবে কি লাগবে না? একটু হাত তুলে বলুন, লাগবে কি লাগবে না? চাঁদপুর 5 আসন রাজশ্রী উত্তরের মাধ্যমে আমরা দেখিয়ে দেব কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতি কাকে বলে। ঠিক আছে তো, একমত? এই মুহূর্তে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের চাঁদপুর 5 আসন হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জ গণমানুষের নেতা, বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান মহোদয় আলহাজ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি আল মাদানী, আমাদের প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত আস্তে রাখেন। সম্মানিত রাইসি এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আওয়াজ করে বলি আল্লাহ। যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, যে আল্লাহ আমাদের মউতের মালিক, যে আল্লাহ আমাদের রিজিকের মালিক, যে আল্লাহ কুল কায়নাতের মালিক, তিনি বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বলেন, বন্ধু আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন এই মুলকের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। এই মুলকের মালিক কে? এই মুলকের মালিক আল্লাহ। তিনি বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। তিনি কোরআনে পাকে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আমার, এই জমিনের মধ্যে হুকুম চলবে আমি আল্লাহর। এই ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আমার, এই জমিনের মধ্যে বিধান চলবে আমি আল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কিভাবে চলবে আমাদের দয়াল নবী রহমতুল্লিল আলামিন দীর্ঘ 23 বছর উম্মতকে অক্ষরে অক্ষরে শিক্ষা দান করে গেছেন। আল্লাহর নবী শুধু আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত শিক্ষা দেন নাই, টুপি দাড়ি রাখারই শুধু শিক্ষা দেন নাই। আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন পথে চলবে, কিভাবে তার ব্যক্তি জীবন চলবে, কিভাবে তার পারিবারিক জীবন চলবে, কিভাবে তার সমাজ জীবন চলবে, কিভাবে রাষ্ট্র জীবন চলবে। রাসূলে পাক সেটা অক্ষরে অক্ষরে উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। সেই শিক্ষাটা কিসের আলোকে দিয়েছেন? আল্লাহর পবিত্র কোরআনের আলোকে। কিসের আলোকে? এবার আল্লাহ নিজে বলেন ইনিল হুক, আল্লাহ নিজে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্ব জগতের মানুষ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। তো মা আয়েশা বলেন, হে জগতের মানুষ শুনো, আমার নবীর আদর্শ কি? আমার নবীর আদর্শ হলো কোরআন। কি? কোরআন। ভাইয়ের আমার, সেই কোরআনের রাজ কায়েম করার জন্যই এদেশের মধ্যে যত সুফিবাদী আপনার পীর মাশায়েখগণ রয়েছেন এবং সুন্নি আকীদার যারা রয়েছেন, যারা এদেশের স্বাধীনতার সপক্ষের লোক রয়েছেন, মুক্তিযুদ্ধের সপক্ষের লোক রয়েছেন, এই সমস্ত আলেম ওলামা বিভিন্ন শ্রেণীর মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে একটি জোট করেছেন, যে জোটের নাম হলো বৃহত্তর সুন্নি জোট। বৃহত্তর সুন্নি জোট। আর সেই বৃহত্তর সুন্নি জোটের
আপনার প্রতীকই হলো চেয়ার প্রতীক। কিসের প্রতীক? এই আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, দয়াল নবী যেভাবে দেশ ও সমাজ চালিয়েছেন আমরা যেন বাংলাদেশটাকে সেভাবে চালাই। আল্লাহর নবীর পরে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফারুক আজম অর্ধ পৃথিবী শাসন করেছেন, হযরত ওসমান জিন্নুরাইন, হযরতে মাওলা আলী শেরে খোদা। ওনারা যেই পদ্ধতিতে কোরআন সুন্নাহর আলোকে দেশ ও সমাজ চালিয়েছেন, আমরা ইসলামিক ফ্রন্ট এবং সুন্নি বৃহত্তর জোট চায় বাংলাদেশটা যেন সেভাবে চলে। তাহলে কি হবে? বাংলাদেশটা যদি কোরআন সুন্নাহর আলোকে চলে, তাহলে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আর বিদেশে পাচার করার কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশের মধ্যে মব সৃষ্টি করে মানুষের উপরে জুলুম অত্যাচার করার কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশের মধ্যে আপনার যত রকমের আপনার মাদকের ব্যবসা আছে এগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের মধ্যে আপনার শান্তির বন্যা বয়ে যাবে। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ শান্তিতে বসবাস করবে। ভাইরা আমার, আপনাদেরকে আমি শুধু এটুকুই বলতে চাই, অতীতে আপনারা অনেক দলকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছেন, ওরা মানব রচিত মতবাদ নিয়ে দেশ চালিয়েছেন, যার কারণে ওনারা নিজেরাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, আর জনগণ গরিব থেকে গরিবই হয়ে যাচ্ছে। দেশের কোনো উন্নয়নের কাজ হয় না। আজকে আপনাদের এখানে আসতে অনেক রাস্তাতে আসলাম, ভাঙ্গাচুরা রাস্তা। এই ভাঙ্গাচুরা রাস্তাতে আসলে সরকার কর্তৃক যে বরাদ্দ হয়, এই বরাদ্দের যদি আপনার 10 লক্ষ টাকা একটা রাস্তার জন্য বরাদ্দ হয়, সেখানে বিভিন্ন উপরের আপনার নেতাদের চামচাদের বিভিন্ন আমলাদের বিভিন্ন ভাবে তাদেরকে পয়সা দিতে দিতে আস্তে আস্তে 10 লক্ষ টাকা থেকে হয়ে যায় 2 লক্ষ টাকা। তখন কন্ট্রাক্টর কোন রকম লামসাম দিয়ে একটা রাস্তা বানিয়ে দেয়, দেখে 6 মাস পরে সেটা শেষ। এই দুর্নীতিবাজদেরকে মূলোৎপাটন করতে হলে একমাত্র দরকার কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা। এই দুর্নীতিবাজদেরকে যদি মূলোৎপাটন করতে হয় সমাজ থেকে, রাষ্ট্র থেকে, তাহলে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা ছাড়া কোনো উপায় নাই। আপনাদেরকে বলতে চাই, হযরতে সিদ্দিক আকবর দেশ চালিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে। যখন উনি দুনিয়া থেকে বিদায় নিলেন, লোকেরা গেল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে, যে ওনার সম্পত্তি আছে ঘরের মধ্যে, যে দেখলেন এক বেলা পর্যন্ত খানা ওনার ঘরে পাওয়া যায় না। ফারুক আজম অর্ধ পৃথিবী শাসন করেছেন, শুধু বাংলাদেশের মতো ৬৮,০০০ গ্রাম নয়, অর্ধ পৃথিবী শাসন করেছেন কোরআন সুন্নাহর আলোকে। যখন তিনি আপনার ইন্তেকাল করলেন, লোকেরা গেলেন দেখি ফারুক আজমের ঘরে কি সম্পদ আছে, যে দেখলেন ওনার ঘরও এক বেলার পর্যন্ত খানার মজুদ নাই। ভাইরা আমার, তিনি বলেছিলেন আমার রাজত্বের মধ্যে যদি একটা কুকুরও না খেয়ে মরে, ওটার জবাব দিয়ে আল্লাহর কাছে আমাকে কাল কিয়ামতের দিবসে দিতে হবে। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন, ওনার রাজত্বের সময় উনি একবার সফরে যাচ্ছেন, দেখলেন এক বৃদ্ধ বাবা লাঠি ভর দিয়ে দিয়ে ভিক্ষা করতেছে। উনি ওই বৃদ্ধের কাছে গেলেন, বাবা তুমি ভিক্ষা করছো কেন, কারণ কি? তোমার ঘরে উপার্জন করার কেউ নাই? ওই বৃদ্ধ বললেন, বাবা আমার ঘরে উপার্জন করার মতো কোনো ব্যক্তি নাই, তাই আমি নিজেই ভিক্ষা করে যা পাই তাই দিয়ে আমি কোন রকম চলি। ফারুক আজম বলেন, বাবা তোমাকে বোঝা যায় তুমি মুসলমান নয়। না আমি মুসলমান না, আমি হিন্দু ধর্মের লোক। ফারুক আজম বললেন, এটা বাবা আপনাকে আর একদিনও ভিক্ষা করতে হবে না, ঘরে চলে যান, আপনার ঘরে প্রতি মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে রেশন চলে যাবে। এটা হলো ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম যেটা জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সমান বিচার করে থাকে। তাই আমরা ওই ইসলামের বিশ্বাসী, যে ইসলাম নিয়ে এসেছেন এদেশে বাবা শাহজালাল।
এই যে ইসলাম নিয়ে এসেছেন এই দেশে শাহপরান 360 আউলিয়া কেরামগণ যে ইসলাম নিয়ে এসেছেন, ওই ইসলাম হলো শান্তির ইসলাম, ওই ইসলাম হলো মানবতার ইসলাম, ওই ইসলাম হলো সহমর্মিতার ইসলাম, ওই ইসলাম হলো ভ্রাতৃত্ববোধের ইসলাম, ওই ইসলাম হলো দেশপ্রেমের ইসলাম। ওই ইসলামের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ শান্তিতে বসবাস করার ইসলাম হলো সেই মদিনাওয়ালার ইসলাম। ওই ইসলামী সুফিবাদীরা আল্লাহর ওলিরা নিয়ে এসেছেন, আর ওই ইসলামী আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী যারা, আমরা এদেশে সেই ইসলাম কায়েম করতে চাই। কিন্তু এই বাংলাদেশের মধ্যে একটা দল আছে যেটা এজিদি মার্কা ইসলাম কায়েম করতে চায়। এই এজিদি মার্কা ইসলাম হলো রং ইসলাম, এটা মদিনাওয়ালার ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এজিদি মার্কার ইসলাম হলো সন্ত্রাসবাদের ইসলাম, এজিদি মার্কার ইসলাম হলো জঙ্গিবাদের ইসলাম, এজিদি মার্কার ইসলাম হলো দেশদ্রোহিতার ইসলাম। ভাইয়ের আমার, আপনারা দেখেছেন এই গ্রুপটা আমাদের এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আমাদের এই দেশের মা বোনের 2 লক্ষের উপরে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। এরাই আবার বাংলাদেশের মধ্যে এখন নতুন করে ঘোষণা দিচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে। কথা বলছেন না ভাইয়েরা আমার? ওই যে কথা আছে না, ঠাকুর ঘরে কে রে কয় আমি কলা খাই না। এই অবস্থাটা হলো আজকে রাজাকারেরাই এখন আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে মুক্তিযোদ্ধা আর কে এই দেশের স্বাধীনতার ঘোষক। এখন বড় উল্টা পাল্টা সব হয়ে গেছে। ভাইরা আমার, বাবার আমার, আজকে এই দেশের মধ্যে আমাদের স্বাধীনতার বিরোধী যে দলটা, যে দেশটা ছিল, সেই দেশটা হলো আমেরিকা, যে আমাদের এই দেশের মুক্তিকামী মানুষকে দমন করার জন্য 7ম নৌবহর পাঠিয়েছিল। এই আমেরিকা সেই প্রতিশোধ আজকে নিচ্ছে। যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা এই দেশের আপনার মুক্তিকামী মানুষকে নির্বিচারে হত্যা করেছে, আজকে সেই আমেরিকা তাদেরকে খুব কৌশলে ইউনুসকে দেশে পাঠিয়েছে এই রাজাকারদেরকে পুনর্বাসন করার জন্য, আমাদের স্বাধীন সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য। কিছুদিন আগে আপনারা দেখেছেন, ফেসবুকেও দেখেছেন, আপনার বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন বিগত সরকার এই বাংলাদেশের জনগণের উপরে বৈদেশিক 2 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছেন। কত? 2 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছেন। উনি ঋণ করেছেন, পদ্মা সেতু করেছেন, বা বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাংলাদেশের মধ্যে করেছেন, ভালো কথা। ঋণ করেছেন, জনগণের জন্য করেছেন। এখন তিনি বলতেছেন ওই 2 লক্ষ কোটি টাকা ঋণের পরে এখন বর্তমানে 23 লক্ষ কোটি টাকার উপরে হয়ে গেছে বৈদেশিক ঋণ এই দেশের জনগণের উপরে। কি কাজ করেছেন? কয়টা পদ্মা সেতু বানাইছেন? কয়টা আপনার তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছেন? আণবিক বিদ্যুৎ কয়টা প্ল্যান্ট তিনি করেছেন? কিছুই করে নাই। বরংস বিদেশ থেকে এই জনগণের নামে এই প্রায় আপনার 21 লক্ষ কোটি টাকার উপরে এই বাংলাদেশের জনগণ উপরে ঋণ চাপিয়ে দিয়ে তিনি এই টাকাটা বিদেশে পাচার করে দিয়েছেন। আজকে এটা কি কয়, পদ্মা সেতু পত্রিকায়, না পদ্মা সেতুর টোল প্রায় 80 লক্ষ না কত, 80 কোটি টাকা, অনেক টাকা, আপনার এই কোটি কোটি টাকা। সেখানের মধ্যে এই টাকাটা এই টোল আদায় হয়েছে, কিন্তু 1.5 বছর 18 মাস হয়ে গেছে বৈদেশিক এই ঋণটা এই টোলের টাকা দিয়ে পরিশোধ করে নাই। এভাবে বিভিন্ন খাতে কোটি শত কোটি টাকা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে এই দেশের মানুষকে ধোঁকা দিয়েছিল, আজকে তাদের মাধ্যমে ইউনুস এই দেশ থেকে সেগুলো পাচার করে দিচ্ছেন। তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। বারবার বাংলাদেশের জনগণ ধোঁকা খাচ্ছে এই স্বাধীনতার পর থেকে। এই ধোঁকাবাজ থেকে বাঁচতে হলে একমাত্র উপায় হলো কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম করা। তবে লুটেরারা আর জনগণের অর্থ লুটপাট করতে পারবে না। ইদানিং কালে তিনি একটা নতুন করে একটা হানা ভোটের ব্যবস্থা করেছেন।
কি বলেন? হ্যাঁ না ভোট মনে করবেন। এ হা এবং না, এ হা ভোটটা যদি তিনি জয়লাভ তিনি করেই নিবেন, যদিও না করে তারপরে জয়লাভ করে নিবেন তিনি হা ভোটের। এ হা ভোটটা মানি হলো এখানের মধ্যে তিনারা যত দুর্নীতি করছেন এটাকে জায়েজ করবেন, জনগণের যত টাকা আছে সব জায়েজ করবেন, আর এই দেশের স্বাধীন সার্বভৌমত্বকে ধ্বংস করে দিয়ে এখানে নতুন করে রাজাকারের একটা সংবিধান রচনা করবেন। তাই মুক্তিকামী মানুষ যারা, এদেশের স্বাধীনতা বিশ্বাসী যারা, আমি সকলকে বলবো ৭২ সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে, আল্লাহর উপরে অবিচল বিশ্বাস রয়েছে। এটা নতুন এই আপনার এই সংস্কারের মধ্যে সেটা নাই। সুতরাং এই দেশের দেশপ্রেমিক সকলকে বলবো এই ইউনূসের এই ফাঁদে যেন না পাড়া দেয়, প্রত্যেকে যেন না ভোটের মধ্যে ভোট দেয়। না ভোট দেওয়া মানে এই দেশের স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করা, আর হা মানে এই দেশের স্বাধীন সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়া, জঙ্গিবাদকে স্থায়ীভাবে এই দেশে প্রতিষ্ঠিত করা। তাই আপনাদের সকলকে বলবো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হলো একটা আপনার স্বাধীনতার সপক্ষের ইসলামী দল। আমি যারা সকলকে বলবো আসুন আমরা পরিবর্তন আনি। পরিবর্তনের জন্য আমাদেরকে দরকার এখন সুন্নিয়তের, আমরা সুন্নিয়ত বৃহত্তর সুন্নিয়ত জোট যে সুফিবাদের যে ইসলামী রাজনীতি করছেন সেই দল, আমাদের সেই দলের প্রতীক হলো চেয়ার প্রতীক। আমি সকলকে বলবো আপনারা চেয়ার প্রতীকে ভোট দেন, মুক্তিযুদ্ধের সপক্ষে ভোট দেন, এবং আমি ওয়াদা করছি আপনাদের যত অবহেলিত যত জায়গা আছে সরকার কর্তৃক যদি সে যা কিছু বরাদ্দ হয়, আমি সেটা একজন মুসলমান হিসাবে আমি ওয়াদা করছি পাই টু পাই জনগণের জন্য সেটা ব্যয় হবে। একটি টাকা এখানে কেউ চুরি করে খাওয়ার কোনো সুযোগ পাবে না। আর বাংলাদেশের মধ্যে এই শাহরাস্তি হাজীগঞ্জটা হবে একটা উন্নত মডেল থানা হিসাবে পরিণত হবে, উপজেলা হিসাবে পরিণত হবে। এখানে কোনো অন্যায় অবিচার থাকবে না, কোনো জুলুম অত্যাচার থাকবে না, এবং কোনো মাদকের ব্যবসা থাকবে না, কোনো ঘুষ দুর্নীতি থাকবে না। সকলে আপনার সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম কর্ম পালন করবে, বসবাস করবে। এটা অন্তত আমার দ্বারা ইনশাআল্লাহ আপনারা গ্যারান্টি পেতে পারেন। আজকে আমি আর আলোচনা আপনাদের করব না, শুধু এটুকুই বলবো আমি ব্যক্তি জীবনের কোনো আশা আকাঙ্ক্ষা আমার নাই। আল্লাহ রহমতে যথেষ্ট ভালো আছি শুধুমাত্র দেশের ভালোবাসার জন্য। যেহেতু দেশকে ভালোবাসা নবী বলেন এটা হলো ঈমানের অঙ্গ, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এবং দেশের মানুষকেও ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। বুখারী শরীফের হাদিস। নবী বলেন সেই ব্যক্তি আমার মুসলমান উম্মত যার হাতের দ্বারা কথার দ্বারা আরেকটি লোক নিরাপদ থাকে। কথা বলছেন না? কোনো জুলুম অত্যাচার থাকবে না ইনশাআল্লাহ, যদি আপনারা আমাকে ভোটে দ্বারা নির্বাচিত করেন। ইনশাআল্লাহ এবার চেয়ারের জোয়ার, যেখানে যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ চেয়ার বিজয় লাভ করবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। এলাকার সকল মা বোনদেরকে বলবেন চেয়ার প্রতীকে ভোট দিতে, এবং আপনার অন্যান্য ব্যক্তিদেরকেও আপনারা সেটা বলবেন। ইনশাআল্লাহ দেখা হবে, আরেকবার হবে। যারা আজকের আমার কথা শুনেছেন, যারা আজকের এই আয়োজন করেছেন, প্রত্যেকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ, এই রায়শ্রী এলাকার মানুষ জিন্দাবাদ, এবং চেয়ার প্রতীক জিন্দাবাদ। আগামী সোমবার বিকাল ৩টায় শাহরাস্তি ঘেটের মধ্যে আপনার ওই দোয়া বাংলাতে আমাদের নির্বাচনী শেষ জনসভা হবে। সকল যুবকদেরকে বলবো, সবাইকে বলবেন আপনারা মিছিল সহকারে সেখানে যাবেন। ইনশাআল্লাহ সেই দিনই একটা বিশাল একটা জোয়ার সৃষ্টি হবে চেয়ারের। যাবেন তো? সেই দাওয়াত দিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আল্লাহ আকবার। নারে তাকবীর।
সংসদে জালো